আচ্ছা, এখন আমরা প্রথমত এখানে যাব। এখানে গিয়ে আমরা কয়েকটা সাইট থেকে আনতে পারি। আমি আপনাদেরকে ক্লাস শেষে মানে আপনাদের কোর্স শেষে আমি টেলিগ্রাম তো চালান সবাই নাকি, যারা যারা টেলিগ্রাম চালান তাদেরকে আমি একটা চ্যানেলে যোগ করে দেবো। এখানে ডিজাইনের অনেক কিছুই পাওয়া যায়, ঠিক আছে, এলিমেন্ট পাওয়া যায়, তারপর মকআপ পাওয়া যায়। কিন্তু আমি এমনি সাধারণত ওইখান থেকে ছাড়া আপনি কিভাবে মকআপ আনবেন এটা দেখাচ্ছি। এখানে আমি দুইটা সাইট ব্যবহার করি, আমি নিজে দুইটা সাইট ব্যবহার করি, ঠিক আছে। এর মধ্যে একটা সাইট হলো ফ্রিপিক। ফ্রিপিকে কেউ ঢুকছেন এই পর্যন্ত? ফ্রিপিকে আপনারা ঢুকছেন। আরেকটা সাইট হলো, এটার নাম হলো দ্য মকআপ, আচ্ছা এটার নাম হলো mocaptree.com। হ্যাঁ, এটাতে রোবট কিনা যাচাই করতেছে। এখন এই দুইটা সাইট থেকে আমি মূলত মকআপ ডাউনলোড করি, এবং আপনি ফ্রিপিক থেকেও ফ্রিতেই আছে, ফ্রি আছে, প্রিমিয়াম আছে, ওইখান থেকে আপনি ফ্রিটাই ইউজ করবেন, আর এখান থেকে ফ্রি আছে, প্রিমিয়াম আছে। আচ্ছা, এই জায়গা থেকে আপনি যদি মকআপগুলা মানে ডাউনলোড করতে চান, মোটামুটি সাইজ অনেক বড় এবং কি অ্যাডও দেখা লাগে। এই যে এই জায়গা থেকে যদি মকআপগুলো আপনারা মানে ইউজ করতে চান, আমি ফ্রিপিক থেকে প্রথমে মোকআপ একটা সার্চ দিব। কি মোকআপ সার্চ দিব? FACEBOOK, ফেসবুক মোকআপ, MOCKUP মোকআপ। দেখি, এখন আমি ফেসবুক মোকআপ লেখার পরে দেখেন আমাকে ফেসবুকের ভিতরে যেমন এইটা প্রিমিয়াম, এটা আমি ইউজ করতে পারবো না। এখন এইখানে আছে ফেসবুক ব্যানার, এটাও প্রিমিয়াম। আর এটা আছে ফেসবুক একটা মানে ডেস্কটপের ভিতরে কেমন লাগে ফুল একটা যেমন আপনি এখানে আপনাদের যে ফ্রেন্ড তাদের ছবিও দিতে পারবেন। আচ্ছা, এখানে আছে এই যে এটা আছে, তারপরে এখানে আরও আছে, মানে এখানে অভাব নাই। আপনি কি মোকআপ লাগবে, এখানে দিলাম ফেসবুক মোকআপ, আমি শুধু ফেসবুক দিছি। এখন যদি আপনারা অন্য কিছু দেন, যেমন বুক, এখানে বই, হ্যাঁ, বইয়ের উপরে পেজটা আমরা ডিজাইন করি না, ওই বইয়ের উপরে পেজটা আমরা যদি ডিজাইন করি, ওইটা কিভাবে মোকআপ করব। এখানে দেখেন বইয়ের এই যে উপরের সাইডটা দেওয়া আছে, এটা মানে আমরা প্রথমত কি করব, আমরা তো বইয়ের একটা ডিজাইন করলাম, কিন্তু বইয়ে এটা যদি লাগানো হয় কেমন লাগবে, কেমন দেখা যাবে, এটা তো আমরা বলতে পারবো না। বা ক্লায়েন্টকে বোঝানোর জন্য আমরা এখান থেকে এই মোকআপগুলো মূলত আমরা ডাউনলোড করব। আচ্ছা, আমি একটা এই মোকআপটা ডাউনলোড করি, এটা আগে সাইজ মানে কি, এটা ফরম্যাটটা কি এটা দেখব। এখানে আছে, এটা সম্ভবত ইমেজ, শুধু ইমেজ অরিজিনাল। আচ্ছা, ইমেজ, এটা কোনো না। এখানে মকআপ দেখি, এটাও মনে হয় ইমেজ। আচ্ছা, ফরম্যাট আমি এখানে লাইসেন্স ফ্রি দিলাম, এখান থেকে ফরম্যাট দিব PSD, অল ইলাস্ট্রেটর, ভেক্টর, ফটোস, আইকন, ভিডিও, মকআপস, এখান থেকে দিলাম। আচ্ছা, এটাই যেহেতু আসতেছে, এটাকে দেখি জেপিজি, PSD। এই দেখেন এখানে তিনটা ফরম্যাটে আছে সে, ঠিক আছে, জেপিজি, PSD। আমার তো PSD লাগবে, আমি না PSD আলাদাভাবে দিতে পারবো না, এটা জিপ আকারে যাবে, এটা ডাউনলোড হবে কি আকারে, জিপ আকারে। আচ্ছা, ইন্টারনেটটা আমি কানেকশন দিয়ে নিই। আচ্ছা, এটা ডাউনলোড হয় নাই এখনো, একটু সময় নেক। আর এখানে আমি যদি বুক মোকআপ দেই, এখানে শুধু বুক লিখলেই চলবে। আর এখানে কিছু আছে, যেমন আইফোন, আইম্যাক, আইপ্যাড, ম্যাকবুক, ল্যাপটপ, ফোন, তারপরে এই যে বুক আছে, আমি বুকে দিলাম, আবার ভেরিফাই। আচ্ছা, এই দেখেন এখানে বই একবারে সিম্পলি এগুলো আছে। এখন ভিডিও দেখে নিন। এই যে এতক্ষণ আমি কি বুঝাইলাম, আচ্ছা দেখাচ্ছি আমার একবারে সিম্পলি, আমি ঢুকার পরে মানে এটা ডাউনলোড হোক এরপরে দেখাচ্ছি। এই যে দেখো, এই দেখো একটা এই জিনিসটা তুমি যদি ডাউনলোড করো, যেমন এটার ভিতরে কেমন হবে, বাহিরে কেমন হবে, সবগুলা
ঠিক আছে, এই যে এটা এইভাবে রাখলে এমন দেখা যাবে, 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 মানে এগুলা তোমার এভাবে ইয়া করবা। আচ্ছা, এটা ডাউনলোড হয়েছে, এটাকে আমি ওপেন করি ফাইলটা। এই যে জিপ ফাইল আকারে আসবে, ঠিক আছে। ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর আনজিপ করা লাগবে না, আনজিপ ছাড়া এটা ওপেন হবে। যেগুলো আনজিপ করা লাগবে ওইগুলো আনজিপ করে নিবা। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা ছবি আছে, দুইবার ক্লিক করছি। আচ্ছা, আমি একটা গাইডে দিই। এখানে একটা ছবি আছে, ঠিক আছে। এই বইটা এভাবে খাড়া করে রাখলে এমন দেখা যাবে। আমি যদি এখানে দেখি লেয়ারের ভিতরে কয়েকটা জিনিস আছে, এখানে আমি ক্লিক করলাম, বন্ধ করলাম, অফ করলাম, দেখো কি আসছে, ফুল ইয়াটা বন্ধ হয়ে গেছে। এখন আমি ক্লিক করলে দেখো ফুল ইয়াটা আসছে না, একটা গ্রুপ। এটা এটা বন্ধ করলে আমার এই ফুল মানে উপরের পাশটা যাইতেছে। তার মানে হলো এটা হলো কি উপরের পার্ট, মানে এটা হলো মোকআপ আছে এটার ভিতরে। আর এটা দিলে দেখো ব্যাকগ্রাউন্ড হয়তো যাবে, ব্যাকগ্রাউন্ডও না, এটা আলাদা। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি এইটা বন্ধ করলাম, দেখলাম এটা হলো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটা কি ব্যাকগ্রাউন্ড। এরপর আমি এটা ক্লিক করলাম, দেখো এখন কিন্তু বইটা যাচ্ছে, তার মানে এটার ভিতরে আছে মোকআপটা। এই দেখো এখানে কয়েকটা জিনিস আছে, এটাতে বন্ধ করলে নিচের যে শ্যাডোটা এটা চলে যাচ্ছে, তার মানে এটা শ্যাডো। হ্যাঁ, এটাকে আমি এটাকেও লক করে নিতে পারি, এটা সমস্যা নেই। এখানে এটাকে বন্ধ করলে কোনো কিছু হচ্ছে না, এটাকে বন্ধ করলে ওই যে পিছনে দেখো একটু মানে সাদা টাইপের, ওই সাদা টাইপেরটা চলে যাচ্ছে, মানে একটা শ্যাডো চলে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের এইটা যদি বন্ধ করি কি হয় দেখো, উপরের যে ছবিটা এটা কি হচ্ছে, চলে যাচ্ছে। তাহলে আমি কি করব, এই যে যে স্মার্ট অবজেক্ট করছে, স্মার্ট অবজেক্টের যে আইকনটা, হ্যাঁ, এটাতে ডাবল ক্লিক করব। আমার ডাবল ক্লিক করার পরে একটা কি আসছে আমাকে এখানে, বলো তো, বলো। উপরের পেজটা আসছে। এখন আমি এখানে একটা ছবি আনবো, আর এখানে একটা কালার দিব, এখানে আমি আপার স্কেল রাখবো, এখানে একটা নাম দিয়ে দিব, ঠিক আছে। এখন আমি এখান থেকে এটা নিলাম, এখান থেকে আমি এতটুকু নেই, কালার ব্ল্যাকই থাক। এটা অফ, অন। এখান থেকে আমি ছবি ওপেন করে, যেহেতু ছবি দেই, দেখি কেমন হয়। সোর্সে থাকার কথা ছবি। ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক। আচ্ছা, এখান থেকে আমি ছবিটার ইমেজটা মানে কন্ট্রোল জেড, সিলেক্ট সাবজেক্ট, এটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। কন্ট্রোল জে, অফ, কন্ট্রোল টি, ছোট। এটাকে আগে স্মার্ট অবজেক্ট করে নিবা, আমার যেহেতু দরকার নেই আমি স্মার্ট অবজেক্ট করলাম না। এখানে বসাইলাম, হ্যাঁ। এখানে বসানোর পরে আমি এটার নিচে একটা লেখা লিখবো। আমি আগে একটা টেক্সট বক্স নেই,
বি ডাবল ও কে কি হয়? হুম, আচ্ছা, এটাকে আমি নিচে নিব। হ্যাঁ, বেশি নিচে চলে গেছে, এতটুকু নিলাম। নেওয়ার পরে এই জায়গায় আমি আরেকটা লেয়ার নিব, মানে আরেকটা শেপস দিতেছি। এই শেপসটার কালার আমি কালো থেকে হালকা একটু দিব, ঠিক আছে? এখান থেকে আমি যদি ক্লিক করি ব্ল্যাকের এই যে এই জায়গাতে একটু হালকা দেব, দিলাম। এখানে চাইলে আমাদের লোগো, মানে যেই কোম্পানি থাকবে ওই কোম্পানির লোগো দেখে আমি লোগো আছে কিনা, লোগো থাকলে একটা লোগো বসাই দেব। কি বলছো? এখন এইটাকে আর এইটাকে দুইটা আমি মাঝামাঝি করে দেব। মাঝামাঝি করলে ওই পাশে চলে যাচ্ছে কেন বলো তো, কেউ বলতে পারবা? কারণ ওই পাশেটা বড় না, মানে আমি এই পাশেতে শেপটা বড় নিছি। এখন আমি শিফট ধরে এটা একবারে সমান সমান নেই। সমান সমান নেওয়ার পরে এখন এই দুইটাকে যদি আমি ধরি, এটাকে আমি অফ করে দিই, এটা তো দরকার নাই। এইটা যদি আমি কন্ট্রোল জেড, এইটাকে আর এটাকে যদি ধরি, ধরার পরে এটা এই দুইটাকে আমি বরাবর, আসে নাই, এই দুইটাকে আমি বরাবর করে দিব। আচ্ছা, এখন এটাকে একটু নিচে নিয়ে নিই। এখন এটাকে আমি মন চাইলে আমি কপি করে কয়েকটা বসাই দিতে পারবো, অথবা উপরে নিচে শুধু বসাই দিলাম। হ্যাঁ, এতটুকু এনাফ। এরপরে যদি তুমি যদি তোমার নাম লিখতে চাও অথবা কোনো কিছু দিতে চাও, তুমি দিতে পারো, এখানে সমস্যা নাই। এটাকে অ্যান্টনের বদলে আমি আরেকটা ফন্ট দিব, সেটা হুম, কেন একটু পরে যাও। এখানে আমি এটাকে বসাই দিলাম এতটুকু। হ্যাঁ, এরপরে আমার এতটুকু কাজ শেষ। আমি কোথায় ঢুকে কাজ করছি, এখান থেকে এই জায়গায় আমি ডাবল ক্লিক করছি, তারপর আমার কোথায় ঢুকাইছে, এই যে এই পেজটাতে ঢুকাইছে। এই দেখো এই পেজটাতে আমি, এই পেজটাতে যদি আমি এগুলো অফ করে দিই, দেখো একবারে নিচের যে ইয়াটা এটা দেখা যাবে। দেখছো আগের আগের জিনিসটা আছে না? এখন এগুলাকে আমি এভাবে ধইরা সবগুলাকে অন করে দিই, তাহলে আমার, মানে আমি যে কাজটা করছি ওই কাজ চলে আসবে। এটাকে আমি অফ করে দিই। এখন আমার কাজ এতটুকু এনাফ। হ্যাঁ, তারপরে আমি এটাকে কন্ট্রোল এস দিব, শুধু কি দিব, কন্ট্রোল এস দেওয়ার পরে এখন দেখি কাজ কি হয়েছে। মানে কন্ট্রোল এস আমার এতটুকু শেষ। আমার এখানে আমি আর কোনো কিছু করব না। আগের যে ফাইলগুলো এগুলো চাইলে কাইটে নিতে পারো, কোনো সমস্যা নাই। এখন আমি এই পেজে যাই, দেখি কি হয়। কন্ট্রোল এস দিয়ে এই যে এই জায়গাতে আছে না, ওইখানে চলে গেছে, সবটাতে স্টক পড়ছে। শিফট,
কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে এই যে কন্ট্রোল এস এর পরে যে এই কাজটা হইতেছে এটা ওই যে ওইখানে যে প্লেস হয়ে যাইতেছে, ঠিক আছে। এটা হলো মকআপ, একটু সময় লাগবে। এই যে দেখো, এই যে বাইক, এখানে নাম, উপরে লোগো বাইক। শ্যাডোটা দিয়েছে না হুম, কোন শ্যাডো? এই জায়গাটা? এই যে শ্যাডো আছে তো, এই যে না ছবিটা নেই। ছবি তো আসবে না, আগেরটা কি ছবি ছিল? আগেরটা ছবি ছিল না, তুমি এই দেখো ছবি ছিল। হাতের ইয়ারিটা দেখি, এত না। এটা তো কালো, এটা ফুল কালো, এটা বুঝবে কেমনে? এন হাত একটা সাদা জিনিস রাখো, যেমন আমি এখানে এই হাতের জায়গায় একটা সাদা, দেখি এখান থেকে এটাকে আমি আবার স্কেলের লোগোটা রাখেন না, তাহলে না পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এইটাই রাখি, কন্ট্রোল এস, আমার মনে হয় দেখি এখন কি হয়। এই দেখো এতক্ষণে এটা যে সময় আসবে একটু বোঝা যাবে যে এখানে একটা কিছু আছে। হ্যাঁ এত, এই দেখো এখানে আছে, এখানে লাইটিং হয়েছে, ঠিক আছে। এটা ওই সময় বুঝবা, হ্যাঁ। আচ্ছা এখন কোনো সমস্যা আছে এটা বোঝার ক্ষেত্রে? আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই।